আমি জানি আমার স্বামী এক নম্বরের সেনাপতি। ওরে আমার রাসূল যে তো আমার স্বামীর পরে আরো দুজনের নাম ঘোষণা করেছে রে। আমি জানি আমার স্বামী নিশ্চিত শাহাদাতের পেয়ালা পান করবে। আল্লাহ, আমি বিধবা হয়ে যাব, জীবনে কোনোদিন কোনো পুরুষের চেহারা দেখি নাই। আল্লাহ, আমি আমার স্বামীর সঙ্গে জীবন কাটাতে চাই। আপনার কাছে প্রার্থনা করি আল্লাহ, আপনি আমার স্বামীকে, আমি জানি এই মুহূর্তে দোয়া করলে আপনি বিফলে দেবেন না গো রব্বে কারীম, আপনি আমার স্বামীকে গাজী বানাইয়া আমার বুকে ফিরাইয়া দিবেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠির উত্তর দিলেন, বিবি রে, তুমি আমার মায়ার বাঁধনে বাঁধা আটকায়ও না। আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে হাজির হয়েছি। আমি যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো আমার রাসূলের কদম মোবারকের মধ্যে থাকবো। আমারে তুমি পিছনে আর ডেকো না রে বিবি, আমারে ক্ষমা করে দিও, দেখা হবে কিয়ামতের ময়দানে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। চিঠিখানা নিয়ে গেলেন, আবার চিঠি আসলেন, চিঠির মধ্যে লেখা, বিবি লিখলেন, স্বামীরে, জীবনে আপনাকে কোনো মায়ার জালে বাঁধাবো না, শুধু আপনাকে আমি একটা নজর দেখবো। আপনাকে আপনি আরব, আমি মক্কা মদিনার সুন্দরী নারী, আমিও আপনাকে দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই, একটা নজর শুধু আপনারে দেখবো। আমার স্বামী মন চায় একবার আপনারে দেখার জন্য। চিঠির মধ্যে লিখে দিলেন, বিবিরে, সম্ভব নয়, আমারে তুমি ক্ষমা করে দিও, দেখা হবে হাসরের ময়দানে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। তৃতীয় চিঠি আসলেন, বিবিরে, ও বিবি, চিঠি লিখলেন, স্বামীরে, আমি যদি আপনাকে চিনতে না পারি দুনিয়ার মধ্যে আখিরাতে চিনবো কেমন করে? আপনি আসেন, শুধু আপনার সনে আমি দূর থেকে এক নজর আপনাকে দেখব, কোনো ভালোবাসা দিব না, কখনো আমি আপনাকে আদরে ডাকবো না, সোয়াগ করব না, আমি আপনাকে আলিঙ্গন করব না, শুধু দূর থেকে একটা নজর আপনাকে দেখব। চিঠির উত্তর লিখবেন, চিঠির উত্তরখানা দিলেন, বিবি রে, ও বিবি, আমি এমন একটা কদমের মধ্যে আছি, যার কদমের মধ্যে থেকে আমার জীবনটা ইসলামের জন্য কুরবানি করার জন্য প্রস্তুতি নিছি রে বিবি। আমার আর দুনিয়ার জিন্দেগি দেখো না, দুনিয়ার কোনো মায়ার মধ্যে আমারে ফেলো না। ইতি তোমার স্বামী। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখে, রাসূল তো সব দেখতেছেন, সাহাবী কি করতেছে। তিনটা নবীর বলে, হুযায়ফা, বলে জি হুজুর, দেখলাম একটা লোক তিনবার আসলো, তিনবার বিদায় নিল, কারণটা কি হুযায়ফা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গত এই কয়েক ঘন্টা আগে বিয়ে করেছি, মাগরিবের আগে আমাদের বিয়ে হয়েছে, আমি নতুন বিবি বিবাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আমারে দেখার জন্য আকুল হয়ে আছে। নবী গো, আমার বিবি আমারে চিঠি লেখছে নবী দেখার জন্য। আমার নবী বলে, হুযায়ফা রে, তিনবার লোকটারে ফিরাইয়া দিলাম। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনবারই চিঠি আসলো আমাকে দেখার জন্য, বিবি বড় আকুল হয়ে তাকিয়ে আছে। বলে, হুযায়ফা রে, যাও, আমি নবী তোমারে ছুটি দিলাম। হুযায়ফা ছুটি পাইলেন, রাসূলুল্লাহর কদম থেকে রওনা হয়ে গেলেন বিবির কাছে। বিবি দূর থেকে সালাম দিলেন, সালাম বিনিময় করে ঘরে প্রবেশ করলেন। ডাক দিয়ে বলে, বিবি, 1 ঘন্টার জন্য আমি ছুটি পেয়েছি রে বিবি, তুমি আমার দূর থেকে দেখো, আমিও তোমারে দেখি। বিবি বলে, স্বামী রে, আমি অত সময় আমি আপনার নেব না, আমি সামান্য সময় আপনার কাছ থেকে নিব। সেই সময়টা হলো শুধু আপনার দুখানা পায়ের মধ্যে 2টা চুমা দিব, আপনার 2টি হাতের মধ্যে 2টা চুমা দিব, আর 2 রাকাত নামাজ আমি আদায় করব রে স্বামী। এই 2 রাকাত নামাজ দুজনে একই জায়নামাজের মধ্যে বয়া দুজন নামাজ আদায় করব। স্বামী বলেন, দুজন নামাজ ওযু করলেন, উত্তম রূপ ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়িয়া বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে, আমি আপনার কাছে দাবি করব, আজকে দোয়াটা আমি করব, আপনি করবেন না। আপনি আমার নবীর প্রিয় সাহাবী, আজকে আপনার কাছে আমি একটু চাইবো, সেটা হলো আপনি আমি যখন দোয়া করব, আপনি হাত উঠায় আমার সঙ্গে শুধু আমিন শব্দ ব্যবহার করবেন, আর কোনো কিছু বলবেন না। আমি যা বলবো আপনি আমিন শব্দ করবেন। হুযায়ফা বলে, বিবিরে, ঠিক আছে, তুমি হাত উঠাও। সঙ্গে সঙ্গে হাত উঠায়া দিছে। হাত উঠা চোখের পানি ছেড়ে ডাকতে বলে, রব্বে কারীম,
সঙ্গে স্বামী হাতটা ছেড়ে দিছে। হযরত হুযায়ফা হাতটা ছেড়ে দিছে, বলে স্বামীর আপনি কি করলেন, হাতটা ছেড়ে দিলেন কেন? হুযায়ফা বলে বিবি রে, আরে আমার নবী আমার লিখে দিছে শাহাদাতের পেয়ালা পান করব। আরে এক নাম্বার সেনাপতি আমি, তুমি আমারে ফিরাইতে চাও, কারণ আমি ইসলামকে এত ভালোবাসি রে বিবি। দুনিয়ার মধ্যে আমার জীবনের চাইতে অধিক ভালোবাসি ইসলামটাকে, আমি আমার জীবনের চাইতে অধিক ভালোবাসি আমার নবীরে, অধিক পরিমাণ ভালোবাসি আমার কোরআনকে। সুতরাং তুমি আমার প্রেমে ফাঁসাইতে চাও? না না বিবি, হবে না। সঙ্গে সঙ্গে উঠে তো শুরু করছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা দিয়ে গেলেন, এ মুসলমান রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে রওনা দিতে বললেন হুনাইনের যুদ্ধে। হুনাইনের যুদ্ধ শুরু হয়ে গেল, আর নবীর প্রিয় সাহাবী হযরত হুযায়ফা প্রথম শাহাদাতের পেয়ালা পান করছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো প্রেম, এটার নাম বলে ইসলাম। নির্ঘাত জানে যে শাহাদাতের পেয়ালা পান করব, নিশ্চিত জানে আমি মারা যাব, তারপরে পিছন দিকে টান দেন নাই, তারপরে পিছনের দিকে ফিরে তাকান নাই। নতুন বিবি তারে ফিরাইতে পারে না। আজকে আমাদের বিবি যদি ছেলে পিছন থেকে ডাক দেয় আজকে যাব না, বউ যদি আজকে যাইও না, যাব না। ওরে মুসলমান, এগুলো বন্ধ করো, ইসলামের জন্য রাস্তায় নেমে যাও, কোরআনের জন্য রাস্তায় নেমে যাও। কারণ এই কোরআনটার মধ্যে মুসলমান এই কোরআনটাকে চিরতরে বিদায় করতে চায়। ইহুদি নাসারা খ্রিস্টান যারা আছে তারা চায় কোরআনটাকে, এই কোরআনটাকে যদি শেষ করে দিতে পারি, কোরআনের বিধান যদি শেষ করে দিতে পারি, কোরআনের আইন যদি ভঙ্গ করতে পারি, কোরআনের আইন যদি বাদ করে দিতে পারি, নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারবো, নিজের ইচ্ছা মতো চলতে পারবো। কোরআন কিন্তু মুসলমান পৃথিবীর মধ্যে কোরআন এমন একটা বিধান যা রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত পড়বে ততই তার মর্যাদা, যত পড়বে ততই তার মর্যাদা। এই কোরআনের পৃথিবীর মধ্যে কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি। পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব নাই যা পড়লে নেকি আছে, কিন্তু এই কোরআনের এত দাম। এই কোরআনুল কারীমের মধ্যে একটা মুসলমান একটা কাবার লাগানো থাকে, কাবারের মধ্যে চুমো দিই শুধু কোরআনের জন্য। আজকে মুসলমান শুনে নাও, ওই যে এত খাট দেখবেন কত সুন্দর সুন্দর রেখে আছে, এইটার টেবিলের পর যদি কোরআন থাকে, টেবিলের মধ্যে চুমা দিই, টেবিলকে সালাম করি শুধু কোরআনের খাতিরে। ওই রেহেল দেখবেন ছোট্ট এক টুকরা কাঠ আছে, এই কাঠের উপরে কোরআন রাখার কারণে রেহেলের দাম বেড়ে গেছে, কাঠ টুকরার দাম বেড়ে গেছে। এই কোরআনের এত দাম, এই কোরআন যার মধ্যে থাকবে রব্বুল আলামিন এই দুনিয়াতেও ইজ্জত দিবে, পরপারেও তারা ইজ্জত পাবে। জোরে বলেন ঠিক কিনা? আমি এই জন্য বলি মুসলমান শুনে নাও, আজকে আমাদেরকে ভুল পথে পরিচালনা করে এর একটাই পিছনে একটাই কারণ হলো, কারণ মুমিন মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন প্রস্তুতি রাখছে। আগে বললাম আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করা আছে। সুতরাং জান্নাতি মানুষ যারা এই দুনিয়ার মধ্যে যারা মুমিন হয়ে যায়, যারা মুত্তাকিন হয়ে যায়, যারা আল্লাহমুখী হয়ে যায়, রাসূল প্রেমিক হয়ে যায়, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। রব্বে কারীম একটা নয়, দুটি নয়, শুভ সংবাদ দিলেন। 8টা জান্নাতের শুভ সংবাদ দিছে। কয়টা জান্নাতের? জোরে বলেন কয়টা? কাদের জন্য? মুমিনদের জন্য। এখন মুমিন হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে। ইমানের মাপকাঠি, বর্তমান পরীক্ষা শুরু হয়েছে, বর্তমান মুসিবতের জামানা, বিপদের জামানা, গজবের জামানা। ও দুনিয়ার যুবকেরা শুনে নাও, আর যুবক বয়সে যদি একবার আল্লাহ বলে ডাকতে পারো আমার রব্বে কারীম, রব্বে কারীম সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে। আমি আপনাদের অনুরোধ করে যাব, এই দুনিয়ার মধ্যে বেশি বেশি রব্বে কারীমকে ডাকবেন, বেশি বেশি রব্বের আল্লাহ আমার আল্লাহকে ডাকবেন। কারণ বেশি দিন আপনি কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন। এ আমার যুবক বন্ধুরা, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ।
ওই লাশবাহী গাড়ি কখন যেন চলে আসবে, কখন যেন আমি আপনি ধরা পড়ে যাব। 80 বছরে মৃত্যুবরণ করব, 40 বছরে মৃত্যুবরণ করব, এমন কোন গ্যারান্টি দিতে পারবো না। যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে। আমি আপনাদেরকে করজোরে একটা দাবি করে যাব, সময় ও যুবক, যতটুক সময় দুনিয়ার মধ্যে হায়াতের মধ্যে থাকে আমার রব্বে কারিমের দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। মুসলমান শোনো, নবী বললেন ও যুবক, ওই যে আমি যেদিকে প্রথম গিয়েছিলাম, মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহ সালাত সালাত নামাজ, নামাজের বিষয় বলতে যার একটু কথা আমার মনে পড়ে গেল। নবীজি বললেন তোমরা যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, আমি নবী ওয়াদা করলাম আমি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। এখন নবীর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তোলেন। জান্নাতে যেতে চান? রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান? তাহলে পারে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায়। কাফের এবং মুসলমানদের জন্য পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? জোরে বলেন নামাজ। আরো জোরে বলেন নামাজ। যেটা পুরুষের জন্য কোনো মাপ নাই, মহিলাদের জন্য মাপ আছে, আমার মা বোনদের জন্য মাপ আছে, কিন্তু পুরুষের জন্য কোনো মাপ নাই। আমার যুবকেরা, নামাজ নামাজ, সালাত সালাত, এই নামাজের কথা আমার নবীজি নামাজের জন্য নবীর কাছে প্রিয় ছিল। নামাজ আমি 4টা বিষয়ে কথা বলেছিলাম, ওদিকে আমি আবার একটু আগাবো। আমার বাবারা, আমার নামাজের কথা বললেন, নবীজি বললেন আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করতে পারবে, জামাতে বা ওয়াক্তে মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীর এক সাহাবী, সবচাইতে গরীব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম হলো কি নাম? এজরে বলেন নাম কি? আব্দুল্লাহ আনসারী। এত বড় গরীব সাহাবী, এত বড় গরীব মানুষ আপনাদের শোলকুপার জমিনে নাই, কুষ্টিয়ার জমিনে নাই, এই অন্যত্র এলাকার মধ্যে এত গরীব সাহাবী নাই। নবীর জামানায় সবচাইতে গরীব সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন, বিবি ডাক দে কয় ও স্বামী, আপনি ওয়াজের ময়দানে গেছিলেন, ওই ওয়াজ বক্তা কি কি ওয়াজ করছে একটু বলেন। আজকে আপনাদের যাদের বিবি আসে নাই, যদি বিবি জিগায় স্বামীরে সিদ্দিকী সাহেব আসছিল, সাইফুল্লাহ সাহেব আসছিল, কি ওয়াজ করছে একটু বলো। কোন কিছু শুনি নাই, কারণ আমরা তো খেয়াল করি না, কান দি না, আমরা ওয়াজ শুনি না। কিন্তু নবীর সাহাবীদের বিবিগণ অপেক্ষায় থাকতো যে রাসূলুল্লাহর কদমে গেছে, কোন ওয়াজটা শুনে আসে, কোন ওয়াজটা, এই ওয়াজগুলো আমাদের জানার দরকার। অপেক্ষায় থাকতো রাসূলুল্লাহর সাহাবীরা বিবিগণ। সুবহানাল্লাহ বলেন না? সাহাবীর বিবিগণ অপেক্ষায় থাকতো, আর আমাদের বিবিগণ অপেক্ষায় থাকে। মাহফিলে তাবারক পাইছেনি, মাহফিলতে বাদাম আনছনি, মাহফিল থেকে পটেটো আনছনি, মাহফিল থেকে কি হাদিয়া আনছো? এ মা শোনো, তুমি আগে জিগাইবা আমার স্বামী মাহফিলে গেলেন আমার বক্তাগণ কি ওয়াজ করছে, হিদায়াতমূলক কোন ওয়াজ করছেনি, কোন নামাজের ওয়াজ করছেনি, পর্দার ওয়াজ করছেনি, ভালো কথা শোনাইছেনি? এই কথাগুলো আমার মা বোনেরা শোনে না। জোরে বলেন শোনে? এগুলো শোনে না। কিন্তু আব্দুল্লাহ আনসারী স্বামী বিবি ডাকতে বলে, স্বামী আমার রাসূলুল্লাহ কি ওয়াজ করছে একটু বলেন। কয় আমার রাসূল ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো ওক্তি মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। আল্লাহর নবী বলা পর, আল্লাহর নবী সাহাবী বলা পর বলে, স্বামী জীবনে আপনার কাছে কোনো দাবি কাপড় চাই না, আপনার কাছে দুনিয়ার কোনো অর্থ চাই না, সম্পদ চাই না, আপনি একটু সময় করে দিবেন, আমি আপনার বিবি, আমিও যেন 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্তি মতো আদায় করতে পারি। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর পিছে নামাজ পড়ে সাহাবী, প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করে। নবী সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সালাম ফিরে দেখে আনসারী নাই,
দেখে নবীজি পিছনে নামাজ পড়ে আনসারী, কিন্তু আনসারীকে দেখতে পাই না। আমার নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, আমার আনসারী প্রতিদিন নামাজে আসে, প্রতিদিন নামাজে আসে, কিন্তু নামাজ শেষ হয়ে চলে যায়। আনসারী, কোনো কি হয়েছে তোমরা বলতে পারো? সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত দুনিয়ার কোনো প্রেমে পড়েছে, নিশ্চিত কোনো দুনিয়ার কোনো ঝামেলায় পড়েছে। আমার নবী কয়, না, আমি নিজেই খবর নিব আমার আনসারী কেন আসে। নামাজ শেষ করে পাগলের মতো ছুটে বাড়ির দিকে রওনা হয়ে যায়। রাসূলুল্লাহ কি করলেন? সালাম ফিরে সাহাবীদেরকে নিয়ে দোয়া করে আনসারীর বাড়িতে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনবার সালাম দিলেন, একবার উত্তর আসলেন না। রাসূল একটু মনে কষ্ট পায়া ফিরে চলে আসতেছিলেন, পিছন থেকে সালামের উত্তর আসে, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি বলে, সাহাবী তুমি তিনবার সালামের উত্তর দিলা, আমিও 3 বার সালাম দিয়েছিলাম, কিন্তু তুমি উত্তর দিলা 3 বার, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি 3 বারই সালাম শুনেছিলে। বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খোদাকে কসম করে বলি আমি 3 বারই সালাম উত্তর শুনেছি, 3 বারই সালাম আমার কানে শুনেছি। নয় বলে, উত্তর দিলে না কেন? বলে, হুজুর আমি কেন উত্তর দিতে পারবো না? যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি আপনাকে বলতে পারতাম আমি কেন সালামের জবাব দিই নাই। আল্লাহর নবী বলেন, আনসারীরে চলো যাই। কেমন নবী ছিল? কোনো গুসা নাই, কোনো অহংকার নাই, নিরহংকার মানুষ। আর নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, যার ভিতরে কোনো বিন্দু মাত্র গুসা ছিল না, কোনো রিয়াজ ছিল না। এমনি বলে না বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলুল্লাহর ভিতরে দিছে পৃথিবীর অন্য কোনো মানুষের দেন নাই। এমনি আর নবীকে বলে নাই বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলুল্লাহর ভিতরে ছিল, সেই আদর্শগুলো মুসলমানের ভিতরে থাকার দরকার, মুমিনের ভিতরে থাকার দরকার, উম্মতি মুহাম্মাদের ভিতরে থাকার দরকার। সে আদর্শ আমাদের ভিতরে নাই, আমাদের ভিতরে আছে শুধু গুসা, আমাদের ভিতরে অহংকার, আমাদের ভিতরে আছে শুধু গৌরব, আত্মগৌরব। হে মুসলমান শুনে নাও, শুনে নাও, কিন্তু আমার নবীর ভিতরে কোনো আত্মগৌরব ছিল না, আমার রাসূলের ভিতরে কোনো অহংকার ছিল না, আমার রাসূলের ভিতরে কখনো আমিত্ব ছিল না। আমার নবীজি জীবন যাপন করতেন একদম সাদা সিধা। আমার নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। আমার নবী বলে, আমার উম্মতিরা শোনো, এই পৃথিবীর মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত এগুলো আমি জানানোর জন্য, কারণ উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে আমি চলাফেরা করতে পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবনটা বড় ধন্য। উলামা ইকরাম, আমার নবী কা ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কা আমার ওয়াফাতটাও, আমার মায়াতি খায়রুল লাকুম, নবী কা আমার ওয়াফাতটাও, আমার ওয়াফাতটাও, আমার ইন্তেকাল শরীফ এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার বাবারা আমার গভীর মনোযোগ, রাসূল বলে ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার উম্মতিরা শোনো, এই পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে আমি নবী প্রশংসা করি। আজকে যেমন এই বোয়ালিয়ার জমিনের মুসলমান শোনো, এই কারিগর পাড়ার মধ্যে আমার ভাইরা টাকা খরচ করে জান্নাতের বাগান সাজাইলো, তাফসীরুল কোরআন মাহফিল দিল। আমার নবী কয়, আমি ওই সঙ্গে সঙ্গে আমি রাসূল আমার উম্মতের জন্য প্রশংসা করি রব্বে কারীমের দরবারে। আমার নবীজি বলে, আমি দোয়া করি, সঙ্গে সঙ্গে প্রার্থনা করি, আল্লাহ অমুক গ্রামে অমুক জায়গা তোমার পাগলেরা তোমার প্রশংসা করে, সঙ্গে সঙ্গে আমি প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, আমার বাবারা সেই নবীর শান, এই নবীর মান, এই নবীর প্রশংসা করলেই প্রাণটা জুড়িয়ে যায়। নবী বলে, আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। এই পৃথিবীর মধ্যে এমন নবী অন্যায় করে ছেলে মাফ চায়, চেয়ারম্যান মাফ চায় বাবা। এ মুসলমান, ছেলে যদি অন্যায় করে বাবা ক্ষমা চায়, গ্রামে ছেলে অন্যায় করলে চেয়ারম্যান মেম্বার কি করে মাফ চায় যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি, ভুল করি আমি, ক্ষমা চাই আমার নবী। জোরে বলেন মারহাবা।
এখন আমার নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আরে সেই নবীকে পায় খুশি কি বেজার? যারা বেজার আছেন একটু হাত তোলেন। এই নবীরে পায় বেজার হইছেন কে কে? নবী কয় ওফাতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। রাসূল বলে আমার উম্মতিরা রে, আমার মুখের কথা নয়, আমার রাসূল বলছেন আমার বাবারা আমার শুনে নাও। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াত আমার মৃত্যুটা দুটি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই জন্য সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন আছে কিনা? এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আমার বাবারা আমার গভীর মনোযোগ। রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দেখেন স্বামীরে, ও মুসলমান গোল মনে যাবেন না বাবারা আমার। রাসূল বললেন আপনি তিনবার সালামের জবাব দিলেন, তার মানে আর বুঝতে বাকি না আপনি সালামের উত্তর, সালাম শুনেছিলেন উত্তর দেন নাই। আমার নবী বলা পর আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, মার নবী আমি আপনার সালামের জবাব দিই না, কারণ আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন, যখন আমার বাড়ির নিকটে যে আমার ঘরের কাছে যায় রাসূল আপনি আমারে সালাম দিয়েছিলেন, তখন আমি উলঙ্গ অবস্থায় ঘরের মধ্যে বসেছিলাম। রাসূল বলেন সাহাবীরে কি বলতে চাও তুমি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতর যে গর্তটা দেখলেন, ওই যে বড় একটা গর্ত দেখলেন, ওই গর্তের মধ্যে আপনি যখন আমার সালাম দিয়েছিলেন তখন আমি এই গর্তের মধ্যে বসেছিলাম। আমার নবী কয় কি শুনাইলা? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়, আজকে কারিগর পারা কত কাপড় বানানো হয়, ঘরে ঘরে কাপড় বানানো হয়, তারপরও নামাজে যাই না, আমার বড় কষ্ট হয়। আমার রাসূল বললেন আনসারী রে কি বলতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যখন আমি আজান পড়ে যাই, মসজিদে যখন আজান পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ যখন যাই আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বসে থাকে, আবার নামাজ শেষ করে যখন বাড়িতে আসি সঙ্গে সঙ্গে আমি গর্তের মধ্যে ঢুকে কাপড়টা খুলে দিই, আমার বিবি ওযু করে নামাজে দাঁড়ায় যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম। আমার নবী চোখের পানিগুলো হাউমা করে ছেড়ে দিয়ে বলে সাহাবীরা, ও সাহাবী তুমি আমারে কি শুনাইলা? আমারে তুমি কি শুনাইলা? আমি এক কাপড়ে তোমরা স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করো। আমার নবী বলে সাহাবীরে এক কাপড়ে দুজনে নামাজ আদায় করো। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ইসলামের বিধান মানি, ইসলাম কালেমা যখন পড়েছি আমার উপরে নামাজ ফরজ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেহেতু নামাজ আমার জন্য ফরজ, নামাজটা আমি তরক করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আমার বিবির উপরও ফরজ, বিবিও তরক করতে পারে না, কিন্তু গরিব হওয়ার কারণে আমরা পোশাক কিনতে পারি নাই। ওই এক পোশাকে এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করি। আল্লাহ নবী আনসারী রে আমি কথা দিলাম কিয়ামতের ময়দানে তোমাদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে জান্নাতে যাব। বলেন দি আজকের এই বলিয়া কারিগর পরে এমন কোন গরিব আছে যার একখান কাপড় আছে? যারা বলেন আছে। যে ভিক্ষা করে খায় তার 4-5 টাকা কাপড়, যে ভিক্ষা করে খায় মানুষের দ্বারা দ্বারা সে। তাহলে আমার আল্লাহ যদি নামাজের ফয়সালা ধরে, কিছুর হিসাব দরকার নাই, খালি নামাজের নামাজটা পড়লি না কেন, আদায় করলি না কেন, এটা যদি রব্বে কারিম ধরে বাঁচার মতো কোনো পথ নাই। কি ওয়াজ করব ভাই? নামাজের ওয়াজ তো করার দরকার ছিল অমুসলিমদের কাছে, নামাজের ওয়াজ মুসলমানদের ভিতর করা লাগতেছে। কারণ যদিও আসর পড়ি, মাগরিব পড়ি না, মাগরিব পড়ি, ইশা পড়ি না, কেউ আছে দেখা যায় আসর আর ফজরের রক্তে বেশি পড়ে, আর বাকি নামাজ ধারে দেয় না। আবার আসরে বাজারে গেলে পড়া লাগে, আর এই ফজরে দেখা যায় বউ ঠেলা ঠেলি করে উঠায় দেয়। অনেকে বাড়িতে চিন্তা করে না গেলে খারাপ ভাববে, এই জন্য যায়। বাকি নামাজগুলোর দিকে আমাদের একেবারে খেয়াল নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম। নামাজের কিন্তু ভালোবাসার দরকার। রাসূল দেখেন না শেষ জামানায় রাসূল নামাজের জন্য কত কষ্ট করছে। নামাজ রাসূলুল্লাহ অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেছে, বিছনায় পড়ে গেছে, নবীজি বিছনায় অসুস্থ। রাসূলুল্লাহ বললেন বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে
তুমি তোমার বাবাকে আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবা সেজন্য নামাজের ইমামতি করে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আমার নবীর সাথে 6 মাসের বড়। কয় মাসের? 6 মাসের বয়সে বড় ছিল। কয় মাসে? 6 মাসের বড় ছিল। আপনারা ছেড়ে দিব ওয়াজ কি ছেড়ে দিব? কষ্ট হচ্ছে? গো মাস্টার যেমন আওয়াজ জোর নেই। কিছু কিছু মানুষ যাবে, কারণ আপনার আগুন পানি মাটি বাতাস। দেখবেন মসজিদে যে ইমাম সাহেব, আমাদের ইমাম সাহেব সালাম ফিরানোর আগে মুসল্লিরা ভাগে যায়। এই যে গত পরশুদিনকে এক জুম্মার নামাজ গেছে না, আজকে তো সোমবার গেল, আপনার জুম্মার নামাজ দেখেন ইমাম সাহেব সালাম ফিরাতে পারে না, দোয়াটার জন্য বহে না। যারা বলেন ঠিক কিনা? বাতাসের পরিমাণ, বাতাসের ভাগটা যাদের নসিবে বেশি, ওরা জীবনে এক জায়গায় থাকতে পারবে না, কারণ ওদের কাজ হলো দৌড়ানো। আগুনের ভাগ যাদের দেহে বেশি, এদের রাগ বেশি। যাদের বাতাসের কাজ দৌড়ানো বেশি, দেখবেন ও বাজারে যাবে দৌড়ো, এখানে দৌড়বে, ওখানে দৌড়ো, দড়ির পারি আছে, ও এক জায়গায় বসতে পারে না। আর পানির ভাগ যাদের বেশি ভাগে ঢুকছে, আগুন পানি মাটি বাতাস, চারটা রং মিশ্রিত করছে, আগুন পানি মাটি বাতাস। এই সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করার দরকার ছিল, যে ভাব দেখি বর্তমান অবস্থা। আমার বাবারা, যাদের নসিবে পানির ভাগটা বেশি, ওরা নিচে কাজ করে বেশি, ওই ভালো কাজ করে কিন্তু গড়ে গড়ে ধীরে ধীরে করে। আর যাদের দেহের ভিতরে মাটির ভাগটা বেশি, পৃথিবীর সবচেয়ে খাঁটি, দেখবেন বলে যে মেয়েটা কারে মাটির মতো মানুষ, ওই ছেলেটা কারে মাটির মতো ছেলে। যেটা বলেন ঠিক কিনা? এই উত্তম। এই জন্য যারা দেখবেন এই দেখবেন মসজিদে যে এরা পাশে বাইর হয়, চলাচল এদের সবসময়ের জন্য আল্লাহর প্রতি ভয় থাকে। আর এই যে মাঠ বাতাসের পরিমাণ বর্তমান যুগের মানুষের ভিতরে বেশি মনে হয়, এরা এক জায়গায় বসতেই পারে। যেটা বলেন ঠিক কিনা? বসে এক জায়গায় টিভির মঞ্চে আর মোবাইল নিয়ে। যেটা বলেন ঠিক কিনা? রাসূল বললেন আম্মা জান আয়েশাকে, বিবিরে, আমি যদি হুকুম দিতে না পারি, আমি যদি বেশি অসুস্থ হয়ে যাই, আসরের নামাজের ইমামতিটা যেন তোমার আব্বাজান করে। জোরে বলেন মারহাবা। নামাজের ইমামতিটা করবে বলে রাসূলুল্লাহ। মাঝে মাঝে হুশ হয়, আম্মাজানকে বলেন, বিবি রে নামাজ হইছে নি? আজান হইছে, নামাজ হইছে। দেখেন না, অসুস্থ নবীজি, এত অসুস্থ, তারপরে সময় কোনো কথা শুনতে খালি বল নামাজ হইছে। সুবহানাল্লাহ বলেন না। আজান হইছে, আজান। আরে কেমন নবীজি নামাজের প্রতি কত ভালোবাসা ছিল। নামাজের আজান হইছে নি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে না। এরপরে আজান হলো, নামাজের ইমামতি করলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করলেন। নবীজি ইমামতি করার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা মুসলমান ইমামতি দাঁড়াইলেন। আমার বাবারা, আমার রাসূল বলেন, আয়েশা রে নামাজে আজান হইছে নি? বলে, ইয়া রাসূলুল্লাহ নামাজ চলতেছে জামাতে। সুবহানাল্লাহ বলেন। নামাজ চলতেছে জামাতে। রাসূল বলেন, আয়েশা রে আমার মাথাটা উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর মাথাটা উঁচু করে ধরলেন। কয়, আয়েশা রে ওই মসজিদের পাশে যে জানালাটা, ওই জানলার কাপড়টা একটু সরায়া দাও। একটু কাপড়টা সরায়া দিলেন। রাসূল প্রাণ ভরে দেখলেন, আর চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। দর দর করে পানি ছেড়ে দিলেন। আম্মা জান চিন্তা করে, একেতে আমার স্বামী কষ্ট পাইলো, ইমাম পরিবর্তন হলো, জীবিত থাকতে আমার নবীজি, তার মানে আমার বুঝতে বাকি নাই, আমার নবী আর দুনিয়ায় বেশি দিন থাকবে না। আমার নবীজি ওই তায়েফের ময়দান সবচেয়ে পৃথিবীর কষ্টদায়ক জায়গা, যেখানে আমার রাসূল রক্ত ঝরাইছে, ওদিন আমার রাসূল কেঁদেছিল রে। ওদিন আমার নবীজির সবচেয়ে পৃথিবীর মধ্যে কষ্টের দিনগুলো ছিল তায়েফের ময়দান। মুসলমান গভীর মনোযোগ। 10 হিজরি ওদিন আমার রাসূল দাদা চাচা আবু তালেবকে হারাইলেন, বিবি খাদিজারে হারাইলেন, নবী বড় একাকার হয়ে গেলেন। মুসলমান বনু সাকিব গোত্রের মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য যখন ইসলামের জন্য দাওয়াত দিতে গেলেন, নবীর গায়ে পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল। রাসূলুল্লাহ দিন কেঁদে কেঁদে চোখের পানিগুলো বেঁচে এই জমিনের ভিতরে ছেড়ে দিয়েছিল। কাফেররা বড় বড় পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল। আমার নবীজি কেঁদেছিল আর বলল, আমি তো এসেছি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তিনজন বড় নেতা বলল, এ মুহাম্মদ, তুমি যদি নবী বলে দাবি করো, কাবার গেলাফ ছিঁড়ে ফেলবো। দ্বিতীয় নেতা বলে, মুহাম্মদ, তুমি যদি নবী বলো, তোমার মতো মিথ্যাবাদী কাজ্জাব আর পৃথিবীর মধ্যে আর কেউ নয়। তৃতীয় জন বলে, তুমি যদি নবী বলে দাবি করো, আমি বললাম কাবা শরীফ ধ্বংস করে দিব, চিরতরে ধ্বংস করে দিব। ওদিন আমার নবীর উপরে এত আক্রমণ করেছিল, কাফেররা পাথর মেরেছিল, নবীজির গা দিয়ে রক্ত বেবে জমিনের মধ্যে পড়েছিল। ওদিন রাসূল বলে, আমার জীবনের সবচাইতে বড় কষ্ট হলো খাদিজাকে হারানো বছর, চাচা আবু তালিবকে হারানো বছর। ইসলামের জন্য দাওয়াতে গেলাম, ওই দাওয়াতে হিজরতের 10ম বছরটা আমার জন্য বড় কষ্টকর। এই বছরটা আমার জন্য বড় কষ্টের, শোকের মাস, শোকের বছর, কষ্টের বছর পরে আমার জন্য হয়েছিল। কারণ নবী তখন এত কষ্ট পান নাই। এ মুসলমান শুনে নাও, যে কথা বলতেছিলাম,
আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিলেন, আপনি কেন কাঁদেন? আমার রাসূল বলে আয়েশা রে এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। কারণ এটা আমার আনন্দের কান্না। সারা জীবন নামাজের জন্য আমি এত তালিম দিলাম, নামাজের জন্য কষ্ট করলাম, নামাজের জন্য কত নামাজ খাইলাম, নামাজের দাওয়াত দেওয়ার জন্য কত না করে দেখে গেলাম আমার উম্মতিরা আযানের পরে জামাতে নামাজ আদায় করে। জোরে বলেন না মারহাবা। তাহলে জামাতে নামাজ পড়লে আল্লাহ খুশি, রাসূলও খুশি, ঠিক কি না? আরো যারা বলেন আল্লাহ খুশি, রাসূলও খুশি। আজকে সেই নামাজের কথা কি বলবো আমি আপনাদেরকে করজোরে দাবি করে যাব। নামাজের দিকে যত্নবান হওয়া লাগবে কি লাগবে না? আর যেমন লাগবে কি লাগবে না? এই নামাজ যখন ভালো লাগবে তখন আপনাদের মজা লাগবে। মুসলমান মজা লাগবে কেমন? লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে অত্ত, সালাত মানে নামাজ। এই নামাজ যখন লা সালাতা ইল্লা বি হুজুরের কল, নামাজ নয় হুজুরের দিল ব্যতীত, এই নামাজ যখন আপনি একাকার দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে, দুনিয়ার বাহ্যিক সুরতটা ত্যাগ করে, দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে, বিবি বাচ্চার মা ত্যাগ করে, রব্বে কারীমকে গুচ্ছ হয়ে যখন সিজদা করতে পারবেন, দুনিয়ার পিছনের দিকে ডান দিকে বাম দিকে না তাকাইয়া, পিছনের মায়ার দিকে সংসার জীবন, ব্যবসায়ী জীবন, রাষ্ট্রীয় জীবন সব পরিহার করে যখন আল্লাহকে একাকার করে সিজদা দিবেন, আল্লাহু আকবার, তখন এই নামাজে দেখবেন দুনিয়ার সব ভুলায় দিবে। এই নামাজি হবে জান্নাতি, এই নামাজি হবে বড় মুসলমান, আল্লাহর মেহমান। এই নামাজিরা হবে দুনিয়ার মধ্যে সর্ব উত্তম ব্যক্তি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কিন্তু নামাজ পড়ি পিছনে স্যান্ডেল, ভালো এক জোড়া স্যান্ডেল নিয়ে মসজিদে গেলে নামাজ হয় না।